হে গাইস, আমি তোমাদেরকে একটা অ্যাপের ব্যাপারে কথা বলতে চাই, যার নাম হচ্ছে এক্সপার্ট অপশন, যেখানে তোমরা ট্রেড করে 100 টাকা থেকে 180 টাকা খুব সহজেই করতে পারবে আর খুব কম সময়ের মধ্যে। তো চলো দেখে নি কিভাবে এই অ্যাপটাকে ব্যবহার করতে হয়। প্রথমে ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে সুইচ করে নেবো। আর তোমরা যদি 1 ঘন্টার মধ্যে সাইন আপ করে নাও তাহলে তোমরা 100% বোনাস পেয়ে যাবে। তারপর প্রথমে আমাদেরকে অ্যাসেট সিলেক্ট করতে হবে। আমি তো বলবো যে তোমাদের জন্য যেটা সবথেকে বেশি প্রফিটেবল হবে তোমরা সেটাই সিলেক্ট করো। এরপরে আমরা এলিগেটর ইন্ডিকেটর অ্যাড করে নেব। তো এরপর আমরা দেখবো যে ব্লু লাইন আর পার্পেল লাইন অরেঞ্জ লাইনটাকে ওপর থেকে নিচের দিকে কাট করছি কিনা, সেই হিসাবে আমরা সেল বা বাই করে নেবো। তো চলো এবার আমরা অ্যাড করে নেবো 100 টাকা। তো আমরা এখানে 100 টাকা অ্যাড করে নিলাম, তারপরে আমরা করব বাই। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 30 সেকেন্ডের টাইমার চালু হয়ে গেছে। 3, 2, 1 বুম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 186 টাকা জিতে গেছি আর আমি 100 টাকা ইনভেস্ট করেছিলাম। তো এরপর আমি তোমাদেরকে বলবো যে ডিপোজিট কীভাবে করবে। সবার প্রথমে ডিপোজিটে ক্লিক করতে হবে। তো সাপোজ আমি এখানে 2400 টাকা লিখলাম, আর তোমরা যদি আমার প্রমোশনাল কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 100% বোনাস। তার মানে আমার কাছে হয়ে যাবে 2880 টাকা। আর টাকা উইথড্রল করার জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে ফাইন্যান্সে, তারপর যেতে হবে উইথড্রলে, আর এখানে তোমাদের ব্যাংকের ডিটেলস অ্যাড করতে হবে। তারপর তোমরা তোমাদের টাকা উইথড্রল করে নিতে পারবে। তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা আজই ডাউনলোড করো এক্সপার্ট অপশন অ্যাপ। এই গল্পের সব চরিত্রই কাল্পনিক। মদ্যপান, ধূমপান কিংবা কোনো রকম অপ্রীতিকর কার্যকলাপকে বং জোকার্স কোনোভাবেই সমর্থন করে না। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারা বা ইউটিউবার মরবি শালা। বুঝলি ভাই, ইউটিউবটাকে না আরো সিরিয়াসলি নিতে হবে। কি করে সিরিয়াসলি নেবো? আবে ঠিক করে ভিউজ পড়ছে না, কয়েক মাস হয়ে গেল একটা প্রমোশনসও আসেনি। অ্যাটলিস্ট ইনকামটা তো হতে হবে। তা ঠিক বললা, ঠিক করে না নাড়ালে পড়বেটা কি করে? তুইও তো না ভাই, চাপড়ি টিকটকার গুলো চলে এসছে। এ চাপড়ি একদম ফালতু কথা বলবি না, আমরা কোনো ছাপরি টিকটকার নয় না, উই আর রিলস ক্রিয়েটার্স। ম্যাগে ম্যা, আগে টিকটকে হাঁক দিস, এখন রিলসে হাঁকছিস। তোদের হাগার জায়গাটা চেঞ্জ হয়েছে, তোদের হাগানা। আরে খারা খারা ভাই কাটটা চম্পা বৌদির পরেরটা। আরে বল বল, আমরা হাগিয়া যাই করি না কেন, আমরা এখন দেশের ও হ্যাঁ ইনজুলেঞ্জার। আরে জুগার, ইনজুলেঞ্জার কথা বলতে পারে না, তত করে ইনজুলেঞ্জার। আরে ভাই উচ্চারণটা তো ঠিক করে কর, ওটা ইনফ্লুয়েন্সার না ইনফ্লুয়েন্সার। আর আর ঠিকই বলেছিস, এই তোদের জন্যই না দেশের নিউ জেনারেশনের এই অবস্থা, যেখানে সেখানে হেগে ফেলছি। এ ম্যাগে ম্যা, তোর প্যান্ট হেগে ফেলেছে। ইস কি দুর্গন্ধ। কি রে বা? ও ইস ইস ইস। আবে শালা, তোদের চিৎকার করতে গেলেও লিপসিং করতে হয়। আরে এটাই তো আমাদের ট্যালেন্ট। সত্যি ভাই কি ট্যালেন্ট মাইরি তোদের। সালা ক্রিঞ্জ মাল। ভাই অ্যাক্টর নাকি ক্রিয়েটার বলবো? আরে সেটাই তো বুঝতে পারছি না। ভাই আমরা তো তবু ক্রিঞ্জ, আর তোরা তো খালি কি জানো, ওই ইউটিউবার। এই বাড়া, তোরা ক্রিঞ্জ মানে জানিস? হ্যাঁ বলতো ভাই, বলবে। ও জানে। আমি এই তুই ক, হ্যাঁ তুই ক না। আমি জানি না ভাই বল। দাঁড়া, অশিক্ষিত মাল শালা। আরেকবার বলে দেখাবো। আবে ক্রিঞ্জ 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 দেখেছিস শালা? একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমাদের মাথায় শাখা লাগা বুম বুম মতো চুল নেই, আর গলায় গামছাও নেই। এই যে তোরা 15 সেকেন্ডের ভিডিও বানাস, তা আবার অন্যের গানে লিপসিং করিস, তা বলি তোদের কি লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আমার তো মূর্তি 15 সেকেন্ড লেগে যায়।
ওহো, তোমরা একটা গল্পকে আধা ঘন্টা ধরে দেখাও আর আমরা সেটা 15 সেকেন্ড দেখালে তো। তোদের আবার গল্প, ওই তো অন্যের গানে লিপসিং করি। চোরের মায়ের আবার বড় গলা। আরে ভাই ভুল করছিস, ওরা ভিডিও বানায় না, ওরা হাগে হাগে। তো এই যে সোনা পাখিরা যারা যারা আমাদের দেখে জ্বলি, আর কটা দিন ওয়েট কর, তোদের আরো জ্বালাবো। এইটাকে তোরা ভিডিও বলি? ভিডিও কাকে বলে দেখ। এ পাউচ প্যাকেট বাংলার বোতল ইংলিশ বললে সিগনেচার জনি ওয়াকার স্টুডু বগে সিগনেচার লাগলে বলবেন অনলাইনে অর্ডার করবেন দেশি আছে বিদেশি আছে আর পাউচ দাস পাউচ দাস পাউচ দাস পাউচ কা কি যায় হো, জয় কি যায় হো। আরে ঠিক আছে, ইউটিউবে সার্চ করে দেখে নি, তোর ভাই এখন ট্রেন্ডিং এ চলছে। ট্রেন্ডিং শেখাচ্ছিস তুই আমাকে? শোন শোন, তোদের বলি, এ কাঁচা বাদাম গান শুনেছিস? ওই গানটাই, এ তোদের মতো এই যে আবার নিজের নাম করে চালাচ্ছিস, গান গাইছিস, চুরি করছিস, তাই তো? এই গানটা কারা ট্রেন্ডিং আনলো? আরে কারা তোরা না, আমরা জানি কারা এনেছে ট্রেন্ডিং। যতই জুতো ছুড়ে মারো, মনে রেখো বেশিরভাগ ইউটিউবারদের গান আমাদের ভিডিও থেকেই হিট করে। এ যে যাই বলো বস, আমাদের ভিডিওতে কিন্তু দিনে 100k ভিউজ যায়। দিনে 100k ভিউজ যায়, তাহলে শোন, আমাদের ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ যায়। আর ওই তোদের ভিডিওর মাঝখানে কথায় কথায় কি অ্যাড পড়ে ভাই, সে কি বিরক্তি লাগে। আরে ওই অ্যাডের মর্ম তোরা কি বুঝবি? ওই অ্যাডের জন্যই তো আমরা লাখ 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 টাকা কামাই। দিনে লাখ। আরে আমরা অ্যাড ছাড়াই 1 কোটি কামিয়ে নি। যাই হোক, শোন তোদের একটা কথা বলি, ওরা ভাই জীবনে আমাদের মতো ভিডিও বানাতে পারবে না। আরে কার সাথে কথা বলিস? তোরাও পারবি না ভাই? তাহলে দেখা। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्ग तुङ्गमालिकां প্রভু প্রভু चकार चण्डताण्डवं तनोतु नः शिवः। প্রভু, দিলি তো ব্লোপারটা করে। প্রভু আপনি এখানে রিলস বানাচ্ছেন, আর ওখানে ওই ইউটিউব ক্রিয়েটার্স আর ওই রিলস ক্রিয়েটার মধ্যে সেই কি তুমুল ঝামেলা, মারপিট পর্যন্ত লেগে গেছে। সকাল সকাল গাঁজা চাপিয়ে এসছিস না? হ্যাঁ, তোকে বারবার বারণ করেছি ভিঙ্গিটার সাথে মিশিস না। ভিঙ্গিটা কোথায় রে? ও কোথায় কাজা ফাজা কি পড়ে আছে, আমি কি জানি ওর কথা। তাই বলি, সকালে উঠে দেখি আমার কাঁচিটা নেই। আর হ্যাঁ, এই তো কিছুদিন আগে আমির আর গরিবের মধ্যে ঝামেলাটা মেটালাম। আরে প্রভু ওটা ক্যারি ক্যারি। উফ, কি কঠিন নাম। ওই তো আমির আর ক্যারির মধ্যে ঝামেলাটা মেটালাম। আবার এরা কারা? এরা প্রভু অন্য গ্রহের মাল। অন্য গ্রহ? এরা প্রভু দিদি গ্রহের মাল। আরে ওখানে এত বড় দেবতা থাকতে আবার আমি কেন নন্দু? আরে প্রভু, দিদি কি আর আপনি আমার মতন অ্যাভেলেবল থাকেন না? মানে উনি কি ঠিকঠাক ভাবে কাজ করছে না? আরে প্রভু, ওই উনি তো একটু নবান্নের কাছে বিজি থাকে। তাই বল, আমার পক্ষে যাওয়া এখন একদম সম্ভব না। আমাকে রিলসে 12টা ভিডিও দিতে হবে। এই প্রভু আপনিও? আরে বোঝার চেষ্টা কর, এই মাসে আমার শেষ কন্ট্রাক্ট। তুই যা গিয়ে সামলে নে, আমি আরে পারবো না। প্রভু আমি কথা দিচ্ছি, ওখান থেকে ফিরে এসে আমি নিজে দায়িত্ব নিয়ে আপনার সব ভিডিও বানিয়ে দেবো। সত্যি বলছিস? হ্যাঁ। দুটো রোমান্টিক ভিডিও বানিয়ে দিবি তো? তা পার্বতীকে বলবো রেডি হতে? পারো? তুমি তাড়াতাড়ি নতুন শাড়িটা পরো, আমি এক্ষুনি আসছি। চল দেখি আবার কি সমস্যা। চলুন প্রভু।
জাস্ট পাকেট বয়েজ। সরি, আই মিন জাস্ট স্টপ ইট বয়েজ। চাই না ভাই, কি ভাই? আমি কি জানি বসে রয়েছি কি? চাই না। একে দেখেছিস কখনো? তুই চিনিস নাকি ভাই? না না, আমি চিনি না। তোরা আমাকে চিনিস না? না। তোরা আমাকে চিনিস না? আরে না। কে কাকা আপনি? শাহরুখ খান? তো বল্টু বাচ্চারা, ইনি হলো দেবাদিদেব মহাদেব। এদিকে এদিকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে স্টেশনের ধারে গাঁজা বেচে না, ওই মহাদেব কাকা। মহাদেব কাকা যে না, গাঁজা কি বেচে। হবে? নন্দু, আমার বায়োডাটাটা দাও ওদের। তো তোমরা তো এনার নাম জেনেই গেছো। এনার দিন শুরু হয় প্রথমে দেবীর বকা খেয়ে। নন্দু, কি বলছিস? আরে আপনি দাঁড়ান না, আমি বলছি তো। তারপর গাঁজা ছাড়া তো এনার দিনই শুরু হয় না। কি বলছিস এসব? বলছি তো। তারপর শুরু হয় বাপিদার খিস্তি। আরে তুই কেন সত্যি কথাগুলো বলছিস? স্ক্রিপ্টে ফিরে আয়। ঠিক করে বল। তারপর আসে বাজারের পালা। তারপর বাজারের শেষে বাবার হিলে বসে রিলে কি রঙ্গ। আরে চুপ করুন তো। তখন দিয়ে খালি কিছু বলতে দিচ্ছেন না, খালি নন্দু 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 লাগিয়ে রেখেছেন। একটা কথা শান্তিতে বলতে দেয় না। তোকে বারবার বারণ করেছিলাম যে এত কাজে খাস না। না না, খাচ্ছি না তো। ছাড়, বাদ দে। তাহলে আমি আমার পরিচয়টা নিজেই সেরে নি। তো বাচ্চারা, আমি হলাম সেই জন যে কিনা আমির আর ক্যারির মধ্যে ঝামেলাটা মিটিয়েছিলাম। আরে এই মিটিং ছিল? আমি হলাম সেই জন যে কিনা তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য ইউটিউবের সাথে কথা বলে ইউটিউব শর্টস ওপেন করলাম। হ্যাঁ, আরে আমি হলাম সেই। আমি সেই জন তখন থেকে এক কথা বলছেন। আরে জানি না আপনাকে কে, আপনি কোথা থেকে এসেছেন। বাট আই সুগার ইউ বোন টু বোন। মানে আমি তোমাকে হারে হারে চিনি। ইউ আর মিস্টার স্লো, রাইট? দ্য রিল স্টার। Yes. ক্যান আই টেক এ স্ন্যাপ? No. I am Mr. Faizu's fan, not for cinema. ওরে অশিক্ষিত, আমি একটা নিজস্ব তোলার কথা বলছিলাম। You mean selfie, right? ইয়েস। আপনি যেমন এই ধীরগতির ভক্ত, আমি আবার ওই সুরা কাকার ভক্ত। আপনি যদি একটু পারমিশন, তাহলে একটু কাকা। আপনি ওখানকার সুরার ডিলার, আমি আবার ওখানকার 1 নম্বর স্টাফের ডিলার। কি বলেন? হ্যাঁ, লাগবে নাকি? কি বলছেন ভাইয়া? দেন দেখি একটু। কি করছিস তুই এসব? কিছু না। চল স্ক্রিপ্টে ফিরে আসি, অনেক হয়েছে ছবি তোলা। তা তোমাদের এই সুস্থ শরীরকে ব্যস্ত করার কারণ? আরে না না কাকা, তুমি বলো। আমরা খুব ব্যস্ত না, আমরা সবাই বেকার। চুপ কর, একদম চুপ। এতক্ষণ চুপ ছিলে ঠিক ছিল, যেই মুখ খুললি মুখ দিয়ে হাগু বেরিয়ে গেল। না কাকা, ও মূর্খ, ওকে কিছু বলবেন না। ওরা নাকি ভিডিও বানায়, তা আবার 15 সেকেন্ডের। অন্যের গানে পদ নাচায়, কোমর দোলায়, লিপসিং করে। এটাকে আবার ভিডিও বলে। এরা নাকি আবার কন্টেন্ট ক্রিয়েটার। নিজেদের বল কিছু আছে এদের? হ্যাঁ? চুপ! এবার আমি সিদ্ধান্ত নেব যে কে হবে যোগ্য সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা? আবে মূর্খ, ওটাকে ক্রিয়েটার বলে, ক্রিয়েটার। পড়াশোনা করিস না কোনোদিন? না ও তোর বন্ধু হলে কি হবে? হ্যাঁ,
আরে ওই নার্সারিতে ভর্তি করেছিলাম, তারপর ছেড়ে দিয়েছি পড়াশোনা। যাই হোক, আমি একটা টাস্ক দেবো সবাইকে। যারা যারা ইউটিউব ক্রিয়েটার তারা প্রত্যেকে 10টা রিলস বানিয়ে নিয়ে আসবে, আর যারা রিলস ক্রিয়েটার তারা প্রত্যেকে একটা ইউটিউব ভিডিও বানিয়ে নিয়ে আসবে। তাহলে কালকে সবার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, যাই হোক তোদের দিয়ে অনেক বেটার ভিডিও বানাইবো। এবার দেখিয়ে দেবো কিভাবে লোকের গানে লিপসিং এ পদ দোলা দেওয়া। দেখ আরে যা যা যা। পদ দোলাবো? কি মুখের ভাষা এদের! আরে চল চল যা, চল যা। চল 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 দেখে নাও, আজ এখানে সব মিস্টার স্লো, তোমার কাছ থেকে আমার একটুখানি বেশি এক্সপেকটেশন আছে। বেস্ট অফ লাক। সুরা কাকা, চলে যাক, ভালোই করবে আশা রাখছি। নন্দু, আমার 12টা ভিডিও দেওয়ার কথা আছে। হ্যাঁ তুই ভুলে গেছিস না? আরে ওদিকে পার্বতী রেডি হয়ে বসে আছে, তাড়াতাড়ি কর। ধুর, কতক্ষণ হয়ে গেল। আরে বাবার কোনো সময় জ্ঞান নেই। আরে বস না, তুই দেখ আসবে। এ ভাই, তুই জানিস তো উনি ওখানেই থাকেন। প্রভু, আরে ও প্রভু, এমন রিলস বানিয়েছি না, শেয়ার দেখার মতো না। এমন রিলস বানিয়েছি না, সে একদম রিলার্সদের মুখে হেগে লেপটা দিয়েছি। সেটাই প্রভু, আমরাও এমন ভিডিও বানিয়েছি না, সেই হাগা ছোচানোর জন্য জল এসে গেছে। এ ভাই ভিডিওটা দেখ। এ ভাই, ফটো তুই ঠিকই বলেছিস, ওখানেই থাকে তো। একটা ক্রিঞ্জ ব্যাপার আছে কিন্তু ভিডিওটা। কি বলি? ও মদেব দা, মদেব দা, প্রভু তো বৎসরা, আশা করছি তোমরা আমার দেওয়া টাস্ক খুব ফাস্টলি করে এনেছো। হ্যাঁ বাবা। কই দেখাও দেখি নমুনা। হা প্রভু, আর পারি না। এই চল ভাই, চল দেখা। চল চল। আমি হলাম ফুল, তুমি হলে কুল, আর তোমায় ভালোবেসে আমার হয়েছে সব থেকে বড় ভুল। মিনসে ব্যাটার দল, এ তোদের হাটের রিলস। ইচ্ছে করছে তোদের মুখে ছুঁড়ে মারি মেয়েদের জুতোর হিলস। আরে মহাদেব, মহাদেব আপনি শান্ত হন, এরপর তো আপনার আবার প্রেশার বেড়ে যাবে। কি করে চুপ থাকে বলতো? আরে দেখতেই তো পারছিস, ক্রিয়েটিভিটির নামে এরা মামাসি এক করে রেখেছে। আরে এসব দেখি কি শান্ত থাকা যায়? মহাদেব, মহাদেব, আর দেখুন না প্রভু, আরেক দল কেমন হেগেছে, মানে করেছে। সরা তোদের বিলাস গুলো, সরা। বাবা খেপে গেছে। দেখি তোমরা কি নমুনা করেছো। যাও ভাই, যা যা দেখি দে। তুই কি এমনি নিয়ে যাবো না? দাঁড়া, আমি যাচ্ছি। ভাই যাচ্ছে। দেখ 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 দেখ, দেখ না। এবার যেতে যেতে বলিস না, তুই যেতে বলিস না।
কখনো নুন ছাড়া আলু ভাতে খেয়ে দেখেছিস? না না, আমি কোনোদিন খাইনি। ভাবলি কেমন কিন কিন করে উঠছে। যেরকম বিষাক্ত লাগে খেতে ওরকম বিষাক্ত ভিডিও বানিয়েছিস তোরা। আরে এর থেকে তো উল্লু অ্যাপ খুলে বসে থাকা ভালো রে। আহা, খুব ভালো, খুব ভালো। সাবস্ক্রিপশন আছে, লাগবে? হ্যাঁ, দি দি। তাহলে প্রভু এরা কি সবাই ফেল? ফেল মানে? টেল দেম টু গো টু হেল। দেখলি তো তোরা, অন্যের কাজকে ছোট করা, অন্যকে নিচে নামানোর জন্য গালাগাল করে সোশ্যাল মিডিয়াতে নিজেদের সুপিরিয়ার দেখানো যতটা সহজ, সেই কাজটা যখন আবার নিজেরা করতে গেলি কি হাল হয় বুঝলি তো এবার? কিন্তু প্রভু, আমরা তো চেষ্টা করেছি। হ্যাঁ, আর আপনি আমাদের চেষ্টাটা না দেখে এভাবে অপমান করলে? বাহ 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 বাহ। ভূতদের মুখে রাম নাম। তা নিজেরা যখন অন্যের ভিডিও দেখে হাসাহাসি করো, বাপ মা তুলে খিস্তি খাস্তা করো, তখন কোথায় যায় এসব কথাগুলো? হিসুর সাথে বেরিয়ে যায় নাকি? ছি 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 প্রভু, আবার হিসু কেন? তুই চুপ কর, তুই কিচ্ছু বুঝিস না। আরে এরা নিজেদেরকে একটা ক্রিয়েটার ভাবে, তারকা। এরা নাকি আবার শিল্পী হয়ে গেছে। শিল্পী হতে গেলে সবার আগে কি করতে হয় জানিস? সব কটা শালা অশিক্ষিত। আরে একে অপরের সৃষ্টিকে সম্মান দিতে হয়। অন্যের কাজ নিয়ে ঠাট্টা না করে নিজেরা আরো কত ভালো কাজ করতে পারিস সেদিকে মনোযোগ দিতে হয়। জানিস তো, সত্যিকারের শিল্পীরা না কখনো অন্যকে নিচু দেখিয়ে নিজেরা বাহবা কুড়ায় না। তারা নিজেরা পরিশ্রম করে, লড়াই করে, সততার সাথে এগিয়ে যায়। তারপরে গিয়ে তো একদিন সেই সাফল্যতার স্বাদটা পায়, মানুষের মন জয় করতে পারে। আর যেদিন তোরা এই কথাটা বুঝে যাবি, সেদিন দেখবি না থাকবে এত হিংসা, এত ট্রোলিং, এত রোস্টিং, কিচ্ছু থাকবে না। সেদিন থাকবে শুধু কাজ, সত্যিকারের কাজ। আহা প্রভু, কি বললেন, মন জয় করে নিলেন। সত্যি এই কথাগুলো আপনার মতো করে এর আগে কখনো কেউ বোঝায়নি। হ্যাঁ, বোঝালে হয়তো আমরা কিছুদিন আগেই আরও বড় হয়ে যেতাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। আমরা কথা দিচ্ছি, আপনার এই কথাগুলো আমরা কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। হিংসে, দলাদলি এসব ভুলে আমরা এবার থেকে চেষ্টা করব নিজের কাজটাকে মন দিয়ে করার। প্রভু, আবার যদি কখনো আমাদের পা পিছলে যায়, আপনি প্লিজ আবার সামনে নেবেন তো? তোরা যখনই আমাকে মন দিয়ে ডাকবি, আমি তখনই আসব, কথা দিলাম। ভাই কি বলিস ভাই? তাহলে একসঙ্গে রিলস বানায় নাকি? দেখি তো সবাইকে। চলো চলো, শুধু কাজ হবে। চলো, বং জোগাড়।